আজকে তাজা খবর, তাজা খবর, আজকে তাজা খবর। শহরে রাতে আমার চোরের হামলা, আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। শহরে রাতে আমার চোরের হামলা। এসব কি শুরু হয়েছে আমাদের শহরে? রোজ রাতেই চোর আসছে। চোর তো প্রত্যেকদিন রাতেই আসছে চুরি করতে, কিন্তু চুরি করছে না। ব্যাপারটা কি বলো তো বাটুলদা? সেটাই তো রহস্য। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না রে। গুড মর্নিং বাটুল। হ্যাঁ, আমিও আপনার কথাই মনে মনে ভাবছিলাম দারোগা বাবু। আর আমিও তোমার কথা ভেবেই তোমার বাড়িতে চলে এলাম। মানে? আজকের খবরটা নিশ্চয়ই পড়েছো। আপনি ওই অদ্ভুত চোরের ব্যাপারটা বলতে চাইছেন তো? হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছো বাটুল। আর সেই ব্যাপারেই আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সব থেকে রহস্য কি জানো? কি? শহরে পরপর 5টা বাড়িতে রাতে এরকম ঘটনা ঘটলো। তদন্ত করে দেখেছি, চোর চুরি করতে আসলেও শুধু বাড়িতে থাকা হাতির মূর্তি ভেঙে চলে যাচ্ছে। একদম ঠিক তাই। কিন্তু হাতির মূর্তি ভাঙা, চুরি করা, এই দুটো বিষয়ের সাথে আমি তো কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না বাটুল। কিন্তু আমি নিশ্চিত এই দুই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে দারোগা বাবু। কি সম্পর্ক আছে বাটুলদা? বোকার মতন কথা বলিস না বাচ্চু। সম্পর্কটা জেনে গেলে তো এই রহস্যের সমাধান ঘরে বসেই হয়ে যেত। আহা বাটুল, বাচ্চুকে বকছো কেন? ছেলে মানুষ, ওরা কি অত শত বোঝে? তা যাক, যে কথা বলতে এসেছিলাম, এইভাবে রোজ এমন ঘটনা ঘটলে আমার চাকরি তো চলে যাবে বাটুল। তুমি আমাকে বাঁচাও। এই কেসটার একটা হিললে এবার তোমাকেই করতে হবে। সে তো করতেই হবে দারোগা বাবু। শুধু আপনার চাকরি বাঁচানোর জন্য নয়, আমার শহরের এত এত মানুষের নিরাপত্তার বিষয়টাও জড়িয়ে আছে এই ঘটনার সাথে। তাই কেসটার সমাধান আমাকে করতেই হবে। কিন্তু কিভাবে, সে ব্যাপারে কিছু ভেবে দেখেছো? ভেবেছি। কি কি ভেবেছো বাটুল? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ভেঙে ফেলা হাতির মূর্তিগুলোর মধ্যে বিশেষ কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা। এতে তো খোঁজ নেওয়ার কোনো দরকার নেই বাটুলদা। আমি তো জানি ওদের মধ্যে মিল কোথায়। বাহ, বেশ বুদ্ধিমান ছেলে তো। কোথায় মিল খুঁজে পেলি রে বাচ্চু? এ বাবা, আপনাদের মনে নেই সব কটা মূর্তি তো রাতে লোহার রড দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বানিয়ে বানিয়ে গুল মারার জায়গা পায় না। এভাবে দুম করে কোনো কথা বলিস না বাচ্চু। যা বলবি একটু ভেবে বলবি। এ বাবা, লোহার রড দিয়ে হাতির মূর্তি ভাঙাটা কি একটা মিল নয় বাটুলদা? চুপ কর। একটা কথা ভেবে দেখ, দারোগা বাবুর বাড়িতেও তো হাতির মূর্তি আছে। কই চোর তো সেই মূর্তি ভাঙতে আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো বাটুল। আমার বাড়ির টেবিলের ওপরেও তো কত বড় একটা হাতির মূর্তি আছে, সেটার তো কেউ কোনো ক্ষতি করেনি। তাই আমি বলছি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, এই পরপর 5 দিনে যে 5টা হাতির মূর্তি ভাঙা হয়েছে সেটা কোথা থেকে কেনা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, সেই ইনফরমেশনটা পেলে আমি তোমাকে অবশ্যই জানাবো বাটুল। ওকে, থ্যাংক ইউ দারোগা বাবু। ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত, কারণ তুমি এই কেসটা নিজের হাতে নিয়ে আমার দুশ্চিন্তা একটু কমিয়েছো। তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, সেরকম কোনো খবর পেলে তোমাকে সঙ্গে সঙ্গে জানাবো। দেখলি তো বিচ্ছু, মাটুলদা কেমন আমাকে ধমকে চুপ করিয়ে দিল। কিন্তু পরে দেখবি আমার কথাই মানতে বাধ্য হবে। কথায় আছে না, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। আমারও এখন সেই অবস্থাই হয়েছে। আমি শুধু ভাবছি, হাতির মূর্তিতেই এত, তাহলে সত্যিকারের হাতি হলে আরো কত কি হতো বলতো। তা কি আর করা যাবে বাপু, নে চল আমরা আবার পড়তে বসে যাই। তা না হলে বাটুলদা এসে যদি দেখে আমরা পড়াশোনা না করে গল্প করছি, তাহলে তো একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। মেরে একেবারে পিঠে ডুগডুগি বাজাবে। আহা, কি নতুন কথা বললো।
এলে ও বাটুল বলছি। হ্যাঁ, আমি দারোগা বাবু বলছি বাটুল। হ্যাঁ বলুন দারোগা বাবু। তোমার অনুমানটাই ঠিক। আমি খোঁজ নিয়ে দেখেছি যে কটা হাতির মূর্তি রাতে চড়ে ভেঙেছে সেই সব কটা হাতির মূর্তি কেনা হয়েছে ওই একটাই দোকান থেকে। দোকানটা কার? দোকানের মালিকের নাম হলো শেঠ বুখারিলাল, আর দোকানের নাম হলো বুখারিলালের মূর্তিঘর। মালিকের নাম শেঠ বুখারিলাল আর দোকানের নাম বুখারিলালের মূর্তিঘর। আপনি এক্ষুনি একটা গাড়ি পাঠান দারোগা বাবু। আমি আজকেই একবার শেঠ বুখারিলালের সাথে দেখা করতে চাই। আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি। রামদিন, এই যে রামদিন, তুমি এক্ষুনি একটা গাড়ি নিয়ে ওই বাটুল বাবুর বাড়ি চলে যাও। জয় হুকুম সাহেব। তোরা দুজনে পড়াশুনো করে ঠিক সময় খেয়ে নিবি। আমি যেন এসে না দেখি তোরা না খেয়ে বসে বসে গল্প করছিস। বাটুল বাবু, দারোগা বাবু আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। চলুন রামদিন। আমাকে শেঠ বুখারিলালের দোকানে নিয়ে চলুন। জয় হুকুম বাটুল বাবু। अरे की गुड लाक हमार जे बाटुल बाबू हमार दुकाने এসেছেন। বলিয়ে বাটুল বাবু, বলিয়ে কি খাবেন? রসগোল্লা, দহি, লস্যি? কিচ্ছু লাগবে না শেঠ বুখারিলাল। এমন কথা বললে কি হয় বাটুল বাবু? আপনার মতন একজন গণ্যমান্য ব্যক্তি আমার দোকানে এলেন আর আমি কিছু খাওয়াবো না আপনাকে? এই কথা শুনলে লোকে কি বলবে? আপনি বলুন বাটুল বাবু। পরে এসে একদিন খাওয়া যাবে। আপনি এখন আমাকে একটা কথা বলুন তো বুখারিলাল বাবু। কি কথা বাটুল বাবু? আমাদের কাছে খবর আছে শহরে রাতে যে 5টা বাড়িতে চোর চুরি করতে গিয়ে হাতির মূর্তি ভেঙেছে। হ্যাঁ, তো কি হয়েছে? ওই 5টা মূর্তি আপনার দোকান থেকে কেনা। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এই ব্যাপারে আমি কি বলবো বাটুল বাবু? আমার কাজ মূর্তি বিক্রি করা, তাই আমি মূর্তি বিক্রি করছি। আর চোরের কাজে চুরি করা, ও চুরি করতে গেছে। কিন্তু চোর বেছে বেছে আপনার দোকানের হাতির মূর্তিগুলোই ভাঙলো কেন? আপনার দোকানে তো দেখছি আরো কত কিছুর মূর্তি রাখা আছে, কিন্তু সেই সব কিনে নিয়ে যাওয়া মূর্তি তো কেউ ভাঙেনি। কে কি ভেঙেছে না ভেঙেছে ওসব কথা আমি শুনে কি করব বাটুল বাবু? আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না। ওকে। আচ্ছা বুখারিলাল বাবু, আমাকে একটা হাতির মূর্তি দেখান তো। ও হাতির মূর্তি আমি আপনাকে দেখাতে পারবো না। কেন কেন দেখাতে পারবেন না? ও হাতির মূর্তি নিয়ে এত ঝামেলা হচ্ছে যে ও মূর্তি আমি বেচা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওই হাতির মূর্তি যে আমার একটা চাই বুখারিলাল বাবু। আপনি অন্য কিছু নিয়ে যান, আমি আপনার কাছ থেকে টাকা পয়সা কিছু লোবো না। মগর এই হাতির মূর্তি মানে ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, নমস্কার। তার মানে আপনি আমাকে দেবেন না? বললাম তো আপনাকে নমস্কার। বেশ, নমস্কার। ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন, নমস্কার। তার মানে আপনি আমাকে দেবেন না? বললাম তো আপনাকে নমস্কার। বেশ, নমস্কার। এত বলার পরেও শেঠ বুখারিলাল আমাকে হাতির মূর্তি দিল না কেন? রামদিন, বলুন বাটুল বাবু। আমাকে একবার দারোগা বাবুর কাছে নিয়ে চলুন। জয় হুকুম বাটুল বাবু।
কি বলছো বাটুল? এতবার বলার পরেও বুখারিলাল তোমাকে একটা হাতির মূর্তি দিল না? না, দিল না। তা তুমি যদি বলো তো আমি পুলিশ দিয়ে জোর করে বুখারিলালের কাছ থেকে একটা মূর্তি নিয়ে আসি। না, জোর করে আনতে গেলেও সাবধান হয়ে যাবে। তাহলে তুমি কি করবে বাটুল? সেটাই তো ভেবে বের করতে হবে আমাকে। আমাকে একটা হাতির মূর্তি দেখান তো। ও হাতির মূর্তি আমি আপনাকে দেখাতে পারবো না। কেন কেন দেখাতে পারবেন না? ও হাতির মূর্তি নিয়ে এত ঝামেলা হচ্ছে যে ও মূর্তি আমি বেচা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওই হাতির মূর্তি যে আমার একটা চাই বুখারিলাল বাবু। ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, নমস্কার। কি কারণ হতে পারে যে বুখারিলাল কাউকেই হাতির মূর্তি বিক্রি করছে না? সে কি শুধু ভয়ে, নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এর পেছনে? না না, এবার আমাকেই আরেকবার যেতে হবে বুখারিলালের মূর্তি ঘরের ওখানে। একবার ভালো করে বুখারিলালের উপর নজর রাখতে হবে। এই গরমের সময় রাতে চাদর মুড়ি দিয়ে কে ঢুকলো বুখারিলালের দোকানে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। দেখ গুপি, সত্যি সত্যি বল, তুই কাকে কাকে এই হাতির মূর্তি বেচেছিস? যাদের যাদের বিক্রি করেছিলাম বাবু, তাদের প্রত্যেকের বাড়িতেই তো গেছি, কিন্তু কারো বাড়িতেই তো কিছু পেলাম না। যদি সত্যি না পাস তো তোকে আমি শেষ করে দিব গুপি, শেষ করে দিব। তোকে কত সাবধান করেছিলাম এই হাতির মূর্তি তুই কাউকে দিবি না, তাও তুই দিয়ে দিলে। আমাকে মাফ করে দিন সাহেবজি। আসলে সব হাতির মূর্তি তো একরকম দেখতে ছিল, তাই বুঝতে পারিনি কখন সেই মূর্তিটা কাকে যেন ভুল করে বিক্রি করে দিয়েছি। এসব কথা আমি শুনতে চাই না। হাতির পেটে লুকিয়ে রাখা ও জিনিস আমার চাই। কি এমন ছিল এই হাতির মূর্তিতে যার জন্য বুখারিলাল এত অস্থির হয়ে উঠছে? আমাকে ব্যাপারটা আজকেই জানতে হবে। শোন গুপি, তোকে একটা কথা বলছি। আমি হিসেব করে দেখেছি, সেই দিন তুই আরো একটা হাতির মূর্তি বিক্রি করেছিলি। কাকে সেঠজি? কৃষ্ণ কিশোর বাবুকে। ও আচ্ছা আচ্ছা বাবু, ওনার ঠিকানাটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আমি চাই আজ রাতেই তুই আমার জিনিস আমাকে ফিরিয়ে দিবি। এই নে কৃষ্ণ কিশোর বাবুর অ্যাড্রেস। কে কে কে? কে আমাকে মারলি? নিজের ভালো চাস তো সামনে আয়, সামনে আয় বলছে। কে 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 তুই? আমি বাটুল। বাটুল, বাটুল, ওরে বাবা রে! তুই যতই দৌড়ো আমার হাত থেকে পালাতে পারবি না। বাটুল 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 আমার কোমরটা যে পুরো ভেঙে গেল গো! ওরে বাবা, ওরে বাবা!
এখন শুধু কোমর ভেঙেছে, সত্যি কথা না বললে তো শরীরের সব হাড়ই আমি ভেঙে দেব। বাটুল আমাকে ছেড়ে দাও আমাকে, আমি তো কিছু করিনি। আমাকে মিথ্যে কথা বলিস না গুপি, আমি বুখারিলাল আর তোর সব কথা আড়াল থেকে শুনেছি। তোকে কত সাবধান করেছিলাম এই হাতের মূর্তি তুই কাউকে দিবি না, তাও তুই দিয়ে দিলে। আমাকে মাফ করে দিন সাহেবজি, আসলে সব হাতের মূর্তি তো একরকম দেখতে ছিল, তাই বুঝতে পারিনি কখন সেই মূর্তিটা কাকে যেন ভুল করে বিক্রি করে দিয়েছি। এসব কথা আমি শুনতে চাই না। হাতির পেটে লুকিয়ে রাখা ও জিনিস আমার চাই। বিশ্বাস করো বাটুল, এই সব শেঠ বুখারিলাল আমাকে দিয়ে জোর করে করিয়েছে। কেন? কারণ আমি ভুল করে ওই হিরে লুকোনো হাতির মূর্তিটা বিক্রি করে দিয়েছিলাম। হিরে? হাতির মূর্তির ভেতরে হিরে লুকোনো ছিল? হ্যাঁ বাটুল, একটা হাতির মূর্তির পেটের ভেতরে হিরে লুকিয়ে রেখেছিল বুখারিলাল। ও মাই গড! আর সেই হিরে খুঁজে বের করার জন্যই আমি পরপর পাঁচটা বাড়িতে যাই। হাতির মূর্তি ভেঙে ভেঙে ওর পেট থেকে বুখারিলালের লুকোনো হিরে উদ্ধার করার জন্য, কি তাই তো? কিন্তু বিশ্বাস করো বাটুল, সেই হিরে এখনো আমি পাইনি। বুখারিলাল আমাকে কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে আজ রাতে যেতে বলেছে ওই হিরে চুরি করে আনার জন্য। এই দেখো কৃষ্ণ কিশোর বাবুর ঠিকানা লেখা কার্ড। তোকে আর কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে যেতে হবে না গুপি। আমি যাব না। আমি যাব না তো কে যাবে? আমি যাব কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে। আর আর আমি? তুই যাবি থানায়। হ্যাঁ? নয় হ্যাঁ। ও বাবা, থানায়? বাটুল দি গ্রেট। এ কি মাটুল বাবু, আপনি এত রাতে আমার বাড়িতে? আসতে বাধ্য হলাম কৃষ্ণ কিশোর বাবু। কেন? কি করেছি আমি? আপনি কিছু করেননি, কিন্তু হয়ে গেছে। এসব কি হেয়ালি করছেন মাটুল বাবু? যা বলার সেটা পরিষ্কার করে বলুন। বলছি শুনুন তাহলে। আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে আপনি শেঠ বুখারিলালের শোরুমে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি? ওই শেঠ বুখারিলালের শোরুম থেকে আপনি একটা হাতির মূর্তি কিনেছিলেন। আরে হ্যাঁ কিনেছিলাম, সো হোয়াট? তাতে হয়েছে এটা কি? ওই হাতির পেটে হিরে আছে। হোয়াট? এসব আপনি কি বলছেন মাটুল বাবু? হাতির পেটে হিরে? হ্যাঁ, এবার বলুন তো কোথায় সেই হাতির মূর্তিটা? ওই তো আমার টেবিলের উপর রাখা আছে। এবার হবে হিরে উদ্ধার। এই দেখুন কৃষ্ণ কিশোর বাবু, হাতির পেটে লুকিয়ে থাকা হিরে। ও মাই গড! নকল হিরে ব্যবসার সাথে যুক্ত থাকার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করছি শেঠ বুখারিলাল। নকল হিরে? হ্যাঁ, নকল হিরে। পরীক্ষা করে রত্ন বিশেষজ্ঞরা সেই রিপোর্টই দিয়েছেন, কিন্তু সেটা আমি আগেই অনুমান করেছিলাম এই হিরে নকলই হবে। কারণ আসল হিরে কেউ কখনো সামান্য মাটির হাতির মূর্তির ভেতরে লুকিয়ে রাখে না। সত্যি তোমার বুদ্ধি আর সাহসের কোনো তুলনা নেই বাটুল। সে তো আমিও জানি, আর আমার ছোট্ট বন্ধুরাও জানে। কি তাই না?
রতিকান্ত, রতিকান্ত, তোর এত বড় সাহস! তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বট গাছ তলায় ফেলে রেখেছিস? শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর, আর মন দিয়ে আমার পুজো কর। যদি না করিস, তাহলে আমার অভিশাপের ফলে তোরা ধ্বংস হয়ে যাবি। ধ্বংস! না 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 না, এ আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না সত্যি? সেটা অবশ্য কাল ভোরবেলায় বুড়ো বটগাছ তলায় গেলেই বোঝা যাবে। এই তো সাধু বাবার মূর্তি। তার মানে কাল রাতে আমি যা দেখেছিলাম তা সত্যি। তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বটগাছ তলায় ফেলে রেখেছিস? শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর। এখন এখন আমি কি করব? আমার পক্ষে তো আমার আরাধ্য দেবতার পুজো ছাড়া অন্য কারো পুজো করা সম্ভব নয়। কিন্তু সাধু বাবার কথা অনুযায়ী আমাকে মূর্তিটা ঠাকুর ঘরে নিয়ে যেতেই হবে, তা না হলে তো সব সব শেষ হয়ে যাবে। এইভাবে সাধু বাবার মূর্তি আমি স্থাপন করলাম আমাদের ঠাকুর ঘরে। কিন্তু বিশ্বাস করো বাটুল, বিশ্বাস করো, ভক্তি ভরে তাকে পুজো করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তারপর কি হলো রতিকান্ত বাবু? ওই সাধু বাবা আপনাকে আর পরে দেখা দেননি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে, আবার দিয়েছে। আর দিয়েছে বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বাটুল। তুমি আমাকে বাঁচাও, প্লিজ, তুমি আমাকে বাঁচাও। এত ভয় পাবেন না রতিকান্ত বাবু। বলুন, আবার দেখা দেবার পরে সাধু বাবা আপনাকে কি বলেছে? কাল রাতে আবার সাধু বাবা আমাকে দেখা দিয়ে বললেন, এত সাবধান করে বলার পরও তুই ভক্তি ভরে আমার পুজো করছিস না রতিকান্ত? তাহলে দেখ এবার আমি তোকে আর তোদের জমিদার বংশকে কিভাবে ধ্বংস করে দিই। তোর ঠাকুরদা উমাকান্তের পাপের ফল এবার তোদের পেতেই হবে। তুই হবি এই বিক্রমগড়ের জমিদার বংশের শেষ জমিদার। হোয়াট? আপনার ঠাকুরদা উমাকান্তের পাপের ফল আপনাকে পেতে হবে? স্ট্রেঞ্জ। কি অন্যায় করেছিলেন আপনার ঠাকুরদা আপনি জানেন রতিকান্ত বাবু? না না, আমি কিছু জানি না বাটুল, সত্যি আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি, আমার আর বেশি দিন নেই। সাধু বাবা আমাকে আর আমাদের জমিদার বংশকে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। আমি থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না রতিকান্ত বাবু, কেউ না। আপনি এখন বাড়ি যান, আমি কালকেই আপনাদের বিক্রমগড়ের জমিদার বাড়িতে যাব। দেখো, এই বিপদ থেকে তুমি যদি আমাকে বাঁচাতে পারো, আমি তো সব আশাই প্রায় ছেড়ে দিয়েছি বাটুল। বেশ বেশ, তাহলে আজ আমি আসি। কাল আমার জমিদার বাড়িতে এসো কিন্তু বাটুল। অবশ্যই যাব। বাটুল কখনো কথার খেলাপ করে না। বাচ্চু, হ্যাঁ মাটুলদা। রতিকান্ত বাবুকে গাড়িতে তুলে দিয়ে আয়। ঠিক আছে মাটুলদা, তুলে দিয়ে আসছি। রতিকান্ত বাবু, আপনি আসুন। চলো ড্রাইভার,
জি সাহাব। আচ্ছা, রতিকান্ত বাবুর কথা তোমার বিশ্বাস হচ্ছে বলো? তুই কোন কথা বিশ্বাসের কথা বলছিস বাচ্চু? এই যে সাধু বাবাকে স্বপ্নে দেখা, সাধু বাবার মূর্তি পাওয়া, তারপরে ওই যে পুজো করা, এই সব আর কি। তা তোর এই সবে সন্দেহ হচ্ছে কেন? বারে হবে না, রাতে সাধু বাবা দেখা দিয়ে বলল, আর সকালবেলা গাছের তলা থেকে তার মূর্তি পাওয়া গেল। এইসব কি কেউ বিশ্বাস করে? তুমি বলো মাতুলদা। ব্যাপারটা বেশ জটিল, কিন্তু তা বলে বিশ্বাস করব না এমনটাও ঠিক নয় বাচ্চু। আর তাছাড়া তোদের তো আগেও বলেছি, এমন অনেক ঘটনাই ঘটে যা সত্যি তেমন কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না। ও, তার মানে তুমি রতিকান্ত বাবুর সব কথা বিশ্বাস করেছো? অবিশ্বাসও করছি না, সব কিছুর বিচার হবে তদন্তে নামার পর। একটা কথা বলবো গো। কি? আসলে বলছিলাম কি, তুমি আমাদের দুজনকেও একটু একটু করে তদন্ত করতে শেখাও না গো। আগে ভালো করে অঙ্ক করতে শেখ, তারপর তদন্ত করবি। যা বাবা, অঙ্কের সাথে তদন্তের কি সম্পর্ক? হিসেব হিসেব যদি ভুল হয় তাহলে অঙ্ক যেমন মেলে না, তেমনি হিসেবের গড় মিলে তদন্তেরও সমাধান হয় না। আর তার চেয়েও বড় কথা হলো, অঙ্ক করলে মাথা খোলে, আর মাথা যত খুলবে ততই রহস্যের সমাধানেও সুবিধা হবে, তাই তো? এতক্ষণে একটা কথার মতন কথা বলেছিস। নে, এবার তোরা দুজন তাড়াতাড়ি খেয়ে নে। কাল সকালেই আমাকে বিক্রমগড়ে রতিকান্ত বাবুর জমিদার বাড়িতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি। এই বিচ্ছু, তাড়াতাড়ি খেয়ে নে। তোমাকে এখানে দেখে আমি একটু মনে বল পাচ্ছি মাটুল, মনে সত্যি সত্যি বল পাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি একবার সাধু বাবার ওই মূর্তিটা দেখতে চাই। এতে মনে করবার কি আছে মাটুল? অবশ্য সেই রহস্যময় সাধু বাবার মূর্তি আমি তোমাকে দেখাবো। এসো এসো তুমি আমার সাথে আমাদের ঠাকুর ঘরে। ওই দেখো সেই সাধু বাবার মূর্তি। রতিকান্ত বাবু, আপনি নিশ্চিত এই মূর্তিটা সেই সাধু বাবারই যিনি আপনাকে রাতে দেখা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। ওকে, আমি কি একবার এই মূর্তিটা হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই হাতে নিয়ে দেখতে পারো। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে এই মূর্তিটা আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি এই সাধু বাবার মূর্তিটা তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, 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 যাও যাও যাও, এই সাধু বাবার মূর্তিটা বাড়ি থেকে গেলে আমিও বাঁচি। উফ, যাও যাও যাও, এক্ষুনি নিয়ে যাও। কিন্তু বাটুল, তোমার আবার এতে কোনো বিপদ হবে না তো? আমার কোনো বিপদ হবে না রতিকান্ত বাবু, কারণ আমার সাথে সাধু বাবার কোনো শত্রুতাও নেই। তাই আমি বিশ্বাস করি উনি আমার কোনো ক্ষতি করবেন না। বেশ বেশ, তাই যেন হয় বাটুল, তাই যেন হয়। আমি চাই না আমাকে বাঁচাতে এসে তুমি কোনো বিপদের মধ্যে পড়ো। আমি শুধু সাধু বাবার মূর্তিটা আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখতে চাই। আচ্ছা বাটুল, আমাকে একটা কথা বলো, তুমি আসলে কি দেখতে চাও? দেখতে চাই সাধু বাবা আমাকেও দেখা দেন কিনা। ঠিক আছে বাটুল, সাবধানে নিয়ে যাও। আমি চাই না আমাকে বাঁচাতে এসে তুমি কোনো বিপদের মধ্যে পড়ো। আমি শুধু সাধু বাবার মূর্তিটা আমার বাড়িতে নিয়ে গিয়ে দেখতে চাই। আচ্ছা বাটুল, আমাকে একটা কথা বলো, তুমি আসলে কি দেখতে চাও? দেখতে চাই সাধু বাবা আমাকেও দেখা দেন কিনা। ঠিক আছে বাটুল, সাবধানে নিয়ে যাও। বড় বড় চোখ করে আর সাধু বাবার মূর্তি দেখতে হবে না তোদের। যা, পড়তে বস। ঠিক আছে, যাচ্ছি। উমাকান্ত বাবুর সাথে এমন কি শত্রুতা আছে সাধু বাবার যে উনি রতিকান্ত বাবুর এত বড় ক্ষতি করতে চাইছেন?
বাটুল, বাটুল, এ কি আপনি? আমি সাধু ভবানী শঙ্কর। ভবানী শঙ্কর? শোন বাটুল, আমার কথা মন দিয়ে শোন। কি কথা সাধু বাবা? তুই যতই চেষ্টা কর, আমার অভিশাপ থেকে রতিকান্তকে মুক্ত করতে তুই পারবি না। কিন্তু রতিকান্ত বাবু তো আপনার সাথে কোনো অন্যায় করেননি। যদি কিছু অন্যায় করে থাকেন সে তো ওনার ঠাকুরদা উমাকান্ত করেছেন। ও, তার মানে রতিকান্ত তোকে সব বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু আমি সবটা জানতে চাই সাধু ভবানী শঙ্কর। কেন আপনি রতিকান্ত বাবুর উপর এত রাগ করছেন? আপনার প্রতি ঠিক কি অন্যায় করেছিলেন রতিকান্ত বাবুর ঠাকুরদা উমাকান্ত বাবু? প্রচন্ড অন্যায় করেছিল উমাকান্ত। ওর সেই অন্যায়ের জন্য আমার দীর্ঘদিনের সাধনা তপস্যা সব সব ব্যর্থ হয়ে গেল। সাধনা? কিসের সাধনা সাধু বাবা? আমার ইষ্ট দেবতার সাধনা। কি কি করেছিলেন উমাকান্ত বাবু? শোন তাহলে, আমি পাহাড়ের উপরে ধ্যান করছিলাম। কে কে কে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার এতদিনের সব সাধনা ব্যর্থ করে দিলি। এর ফল তোকে পেতেই হবে পাপিষ্ঠ, এর ফল তোকে পেতেই হবে। এক সামান্য সাধু হয়ে তুই জমিদার উমাকান্তকে ভয় দেখাচ্ছিস? তোর কোনো কথায় আমি ভয় পাই না সাধু। জমিদার বলে তোর এত অহংকার উমাকান্ত? আমার অহংকার হবে না তো কার অহংকার হবে? টাকা পয়সা ধন দৌলত সব আমার আছে। তোর কি আছে? কি আছে তোর? সাধনা আছে, তপস্যা আছে। ওই সব সাধনা তপস্যা দিয়ে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সাধু, কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু আমি তোকে আজকে শেষ করে দেব। দেখি কে তোকে আমার হাত থেকে বাঁচায়। সাবধান, সাবধান উমাকান্ত, সাবধান। আরে এগোস না, আরে এগোস না উমাকান্ত, ধ্বংস হয়ে যাবি তুই, ধ্বংস হয়ে যাবি। আমার ধ্বংস হবার আগেই আমি তোকেই শেষ করে দেব। দেখি তুই, আমি তো তোকে খাদে ফেলে দিয়েছিলাম। কি ভেবেছিস উমাকান্ত? আমাকে খাদে ফেলে দিয়ে তুই তোর পাপ থেকে মুক্তি পেয়ে যাবি? না না না, তা কখনোই হবে না। যে ঘোর অন্যায় তুই করেছিস তার ফল শুধু তোকে নয়, তোর বংশধরকেও পেতে হবে। আমি সাধু ভবানী শঙ্কর তোকে অভিশাপ দিয়ে বলছি, তুই যেমন আমার দীর্ঘদিনের তপস্যার সাধনাকে ধ্বংস করেছিস, তেমনি আমি তোকে আর তোর জমিদার বংশকেও ধ্বংস করে দেব। না না,
এমন অভিশাপ আপনি দেবেন না সাধু বাবা। অন্যায় করেছি আমি, সেই অন্যায়ের ফল আপনি আমার বংশধরদের দেবেন না। তা তো হয় না উমাকান্ত, অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হবে। আমার জমিদার বংশকে ধ্বংস করা ছাড়া অন্য যে কোনো শাস্তি আমাকে দিন, আমি মাথা পেতে নেব সাধু বাবা। তাহলে শোন, তোর এই পাপ থেকে রক্ষা পাওয়ার একটাই পথ। কি কি সেই পথ সাধু বাবা? বলুন বলুন আমাকে। তোকে তোকে আমার মূর্তির পূজা করতে হবে। আমার মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করে সেই মূর্তির ভক্তি ভরে পূজা করতে হবে। যে আমার মূর্তি পূজা করবে না, সেই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকেই আমাদের বিক্রমগড়ের জমিদার বংশে আপনার মূর্তি পুজো ধুমধাম সহকারে শুরু হবে। বেশ, কিন্তু মনে রাখিস, এই কথার যেন কোনো নড়চড় না হয়। আজ থেকেই আমাদের বিক্রমগড়ের জমিদার বংশে আপনার মূর্তি পুজো ধুমধাম সহকারে শুরু হবে। বেশ, কিন্তু মনে রাখিস, এই কথার যেন কোনো নড়চড় না হয়। ছি 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 ছি, আপনার সাথে এত বড় অন্যায় করেছেন উমাকান্ত বাবু। আর তাই এখন রতিকান্তর ওপরেই আমার অভিশাপ কার্যকর হবে, কারণ ও ভক্তি ভরে আমার পুজো করছে না, ও ধ্বংস হয়ে যাবে। ওকে আমার অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না, এমনকি তুইও না। সাধু বাবা, আর কি জানতে চাস? আমি তো তোকে সবই বললাম। আপনার এই অভিশাপ থেকে মুক্ত হবার কি কোনো পথ নেই? আছে, কিন্তু সে পথ বড় কঠিন বাটুল, বড় কঠিন। কি সেই কঠিন পথ? আমাকে বলুন সাধু বাবা। আমার অসমাপ্ত সাধনা রতিকান্তকে পূর্ণ করতে হবে। আপনার অসমাপ্ত সাধনা রতিকান্ত বাবুকে পূর্ণ করতে হবে। সমস্ত ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ওকে সন্ন্যাসী হতে হবে। কিন্তু আমি জানি অত সুখে যে মানুষ হয়েছে, তার পক্ষে সবকিছু ত্যাগ করে কষ্ট করে সাধনায় সিদ্ধি লাভ করা অসম্ভব। আপনি দয়া করে রতিকান্ত বাবুকে একটা সুযোগ দিন সাধু বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, উনি যদি আপনার অসমাপ্ত সাধনা পূর্ণ করতে না পারেন, তখন আপনি যে শাস্তি দিতে চান ওনাকে দেবেন। ঠিক আছে, তোর কথা শুনে আমি রতিকান্তকে একটা সুযোগ দিলাম। আমাকে কালকে সকালে বিক্রমগড়ে গিয়েই রতিকান্ত বাবুকে সব কথা খুলে বলতে হবে। বাটুল সবই তো শুনলেন রতিকান্ত বাবু, এবার বলুন আপনি কি করবেন? হ্যাঁ, শুনলাম বাটুল। আমার ঠাকুরদা জমিদার উমাকান্ত বাবু যে পাপ করেছেন, তার জন্য তো প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে বাটুলি। সাধু ভবানী শঙ্করের যে সাধনা ব্যর্থ হয়েছে, তাকে আমি সফল করব। আমাদের জমিদার বংশকে রক্ষা করবার জন্য এই কাজটা আমাকে সাধনায় সিদ্ধি লাভ তোকে করতেই হবে, করতেই হবে রতিকান্ত, করতে
করতেই হবে। সত্যি মাটুলদা, এরকমও যে হয় আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না গো। অবিশ্বাস্য ঘটনা বলেই তো এত রহস্য আর রোমাঞ্চে ভরা আমাদের এই পৃথিবী, কি তাই না?